আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রিসেন্টলি দেখলাম যে চরমোনাই পীর সাহেব তিনি ওই যে বাইতুল মোকাররমে কয়েকদিন আগে যে 11 দলীয় ঐক্যর যে একটি বিক্ষোভ মিছিল হলো উত্তর গেটে, সেখানে মামুনুল হক সাহেব সহ জামাতের নেতৃবৃন্দ ছিল, আলেম ওলামা ছিল, এবং আমরা সেই ব্যানারের সামনে দেখলাম এনসিপির কিছু নেত্রী ছিল। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে চরমোনাই পীর সাহেব খুবই ক্ষিপ্ত হয়েছেন। তিনি মেনে নিতে পারতেছেন না যে বাইতুল মোকাররমের মতন একটা পবিত্র জায়গায় নারীরা এসেছে, বেপর্দা নারীরা এসেছে, একেবারে বাইতুল মোকাররম অশুদ্ধ হয়ে গেছে। ওই যে আপনার হিন্দুদের ভাষায় বলতে হয় মহাভারত একেবারে অশুদ্ধ হয়ে গেছে, বাইতুল মোকাররম একেবারে নাপাক হয়ে গেছে, এখানে নামাজ হবে না, মানে এরকমটা মনে করতেছে। প্রিয় দর্শক, চলেন তার বক্তব্যটা প্রথমে শুনে আসি, এরপরে জবাব দেবো ইনশাল্লাহ। যদি ইসলামের নামে দলেরা এই উলঙ্গ মহিলা নিয়ে বাইতুল মোকাররমের সামনে মিছিল না করিয়া যদি কমিউনিস্টরা করতো, আওয়ামী লীগ করতো, বিএনপি করতো, উলঙ্গ মহিলা নিয়ে বাইতুল মোকাররমের সামনে ফতুয়া না শুধু বাংলাদেশ তোলপাল হয়ে যায়। এখন আন্দোলন হয় না কেন? এইটাই হলো সমস্যা। বাইতুল মোকাররম সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই দৃশ্য কেউ দেখছে বলে আমার জানা নেই। আমার কিন্তু কারোর কোনো কথা নাই, কারণ আমারও তো কথা নেই, আমার তো বক্তব্য নেই। প্রিয় দর্শক, আপনারা শুনলেন। দেখেন, এগুলোর জবাব না দিলে পারে সোশ্যাল মিডিয়ায় অনেকে ভুল বুঝবে, মানুষ মনে করবে যে এটাই মনে হয় ইসলাম। দেখেন, চরমোনাই পীর সাহেব যে যুক্তিগুলো দিল, যে কথাগুলো বলল, এগুলো ইসলামের সাথে একদমই সাংঘর্ষিক। ইসলামের নিয়ম নীতি অনুযায়ী তিনি কোনো মন্তব্য করেন নাই। তিনি এনসিপির নেত্রীদেরকে অশ্লীল বলে গালিগালাজ করেছেন। তিনি বলতেছেন যে এই 50 বছরের মধ্যে এই পর্যন্ত বাইতুল মোকাররমের সামনে অথবা এই মসজিদে কেউ অশ্লীল ভাবে আসতে পারে নাই, কোনো মহিলা আসতে পারে নাই, এই ধরনের দুঃসাহস কেউ দেখায় নাই। অথচ কিছু আলেম নামের, উনার ভাষায় আলেম নামের কিছু ইসলামী সংগঠন আছে, জামাতকে ইন্ডিকেট করে বলছে যে তাদের কারণে, মামুনুল সাহেবকে ইন্ডিকেট করে বলছে যে ইসলাম অথবা আলেম নামধারী কিছু অথবা ইসলাম নামধারী কিছু ইসলামী সংগঠনের কারণে আজকে অশ্লীল মহিলারা, বেপর্দা নারীরা আজকে বাইতুল মোকাররমে আসার সাহস পেয়েছে, এবং বাইতুল মোকাররম অপবিত্র হয়ে গেছে, অশুদ্ধ হয়ে গেছে। মানে উনি যেভাবে যা বুঝাইতে চাই, বুঝতেই পারতেছেন। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। বাইতুল মোকাররমে এনসিপি নেত্রীরা এসেছে, তাদের মাথায় কাপড় ছিল, মুখমণ্ডলটা খোলা আছে, তাদের শরীরে কাপড় ছিল, অশ্লীল ড্রেস কেউ পরে নাই। আপনারা ভালো করে ভিডিও দেখবেন। এতে ওনার মন খারাপ কেন আসলো? এতেই ওনার মন খারাপ। এই বাংলাদেশে যদি মহিলাদেরকে, মেয়েদেরকে কেউ অবজ্ঞা করে থাকে এবং নারী বিদ্বেষী যদি কোনো সংগঠন থাকে সেটা হচ্ছে চরমোনাই। নারী বিদ্বেষী যদি কোনো সংগঠন বাংলাদেশে থাকে সেটা হচ্ছে চরমোনাই। এমনকি তাদের সংবাদ সম্মেলন পর্যন্ত নারী সাংবাদিকদেরকে আসতে দেয় না। ঠিক আছে, তাদের যে একজন এমপি হয়েছে না, সে একটা নারী আপনার ইউনোর কাছ থেকে না টিউনোর কাছ থেকে জন্য আপনার একটা ক্রেস উপহার নিয়েছে। তাই চরমোনাই পীর সাহেব কয়েকদিন আগে মাহফিল হলো, নয় মাহফিলে সে তার সেই এমপি প্রার্থীকে নিয়ে সবার সামনে অপমান করে কথা বলছে, সবার সামনে অপমান করে কথা বলছে। এদের কোনো, মানে কি বলবো, এদের কোনো সমাজ নাই। এদের ব্যবসা হচ্ছে পীরমরিদি ব্যবসা, এগুলো করেই খাবে। দেশ নিয়ে এদের চিন্তা ভাবনার কোনো কিছু নাই। সমাজ কিভাবে চলতেছে, দেশ কিভাবে চলতেছে, এটা নিয়ে ওদের মাথা ঘামানো নাই। ওই যে মাঝে মধ্যে একটু আন্দোলন সংগ্রাম করবে, একটু মাঝে মধ্যে একটু ভাইরাল হইলে পারে আন্দোলনে, ওই যে আপনার রাজনৈতিক ময়দানে একটু হওয়ার জন্য ওই আন্দোলন সংগ্রাম করবে। এরা আসলে কার্যকরী কোনো ভূমিকা এদের নাই। যেখানে আচ্ছা, এই বাইতুল মোকাররম কাবা শরীফের চাইতে কি বেশি পবিত্র? যে কাবা শরীফে হাজার হাজার লক্ষ লক্ষ বেপর্দা মহিলারা সেখানে তাওয়াফ করতেছে, নারী পুরুষ সমানে তাওয়াফ করতেছে। ওই যে পাথরের চুমো দিতে গিয়ে সেখানে নারী পুরুষ যেভাবে একেবারে কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে আমি বলতে চাই না। সেখানে পর্দা লাগে না, তো সেখানে ব্যাপারে তো চরমোনাই পীর সাহেবের কোনো কথা দেখি না। তো বাইতুল মোকাররম এটা কি কাবা শরীফের চাইতে কি পবিত্র হয়ে গেছে নাকি, যে এখানে মহিলারা আসতে পারবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সময় নারীরা ওই সময় কি করতো? চাদর মুড়ি দিয়ে, সবার তো বোরকা ছিল না ওরকমের, চাদর মুড়ি দিয়ে তারা আসতো। পুরুষরা সামনের কাতারে নামাজ পড়তো, নারীরা পিছনের কাতারে নামাজ পড়তো। আর এখানে বাইতুল মোকাররমে যা সিঁড়ির উপরে দাঁড়াইছে, এটাই বাইতুল মোকাররম একেবারে অপবিত্র হয়ে গেছে। চিন্তা করছেন আপনি কোন দেশে বসবাস করে?
কোন ইসলাম পালন করে এরা, চিন্তা করছেন? হুম? মহিলারা এখানে শুধুমাত্র এসেছে কোথায়? সিঁড়ির উপরে। এতে এই অবস্থা। আমি বলতে চাই বাংলাদেশে এই বাইতুল মুকাররমে এখানে নারীদেরকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেন, এবং এখানে নারীরা নামাজ পড়বে। চরমনায় পীর সাহেবদেরকে দেখাই দিতে হবে যে আপনারা যে ইসলাম পালন করেন এটা সঠিক ইসলাম না। মানে কত বড় কথা, চিন্তা করছেন? জামাত ইসলামকে এবং মাওলানা মামুনুল হক সাহেবকে ঘায়েল করার জন্য তারা এই ধরনের উল্টোপাল্টা কথা বলা শুরু করছে। যেখানে কাবা শরীফে সেখানে বেপর্দা নারীরা, মহিলারা মুখ মন্ডল খোলা, তারা তাওয়াফ করতেছে, তারা হজ পালন করতেছে, কোনো সমস্যা নাই। সেখানে বাইতুল মুকাররমে যদি সিঁড়ির উপরে নারীরা মিছিল করে, সমস্যা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তো যুদ্ধের ময়দানে মহিলা সাহাবীরা গিয়েছেন, যুদ্ধ করেছেন, অসুস্থ এবং আহত যোদ্ধা যারা ছিলেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে সেবা করেছেন। এতে তো কোনো অপবিত্র হয় নাই, কোনো সমস্যা হয় নাই। তো বাইতুল মুকাররমের এখানে সিঁড়ির উপরে দাঁড়াইছে, সমস্যা কোথায়? এখানে তো আমরা সমস্যার কিছু দেখতেছি না। আপনি কি মামুনুল হক সাহেবের চেয়ে বড় পণ্ডিত হয়ে গেছেন? জামাতের এসব আলেম ওলামা আছে, হাফেজ আছে, তাদের চাইতে কি বেশি বড় পণ্ডিত হয়ে গেছেন আপনি? তো দেশবাসীকে বলবো যে এরা ধোঁকাবাজ, এদের কথা শুনবেন না, এরা বিভ্রান্তি ছড়ায়, এরা সবচাইতে নারী বিদ্বেষী। বাংলাদেশে যদি ইসলামের মানে ইসলামী দল নামধারী দলগুলোর মধ্যে এই চরমোনাই হচ্ছে সবচেয়ে নারী বিদ্বেষী। কিভাবে নারীদেরকে বাঁকা চোখে দেখে দেখছেন? এনসিপি নেত্রীরা এখানে এসেছে, তাতে গরম হয়ে গেছে একেবারে। এতে জামাতের উপরে মানে ক্ষোভ জারতেছে, মামুনুল হক সাহেবের উপর ক্ষোভ জারতেছে। চিন্তা করছেন? এদের তো ব্যবসা আছে, পীর মুরিদি ব্যবসা আছে, এদের আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না। এজন্য এরা এদের পীর মুরিদি নিয়ে ব্যবসা নিয়ে পড়বে, আর মাঝে মধ্যে এই ধরনের কথাবার্তা বলে ভাইরাল হয়ে একটা মানে তৈরি করবে, বিভ্রান্তি তৈরি করবে, মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে মুরিদ বাড়ানোর একটা প্রচেষ্টা। ইনশাল্লাহ এদের এই ধোঁকাবাজি অনেকেই বুঝতেছে। চরমোনাই থেকে অনেক বুঝমান জ্ঞানী ব্যক্তিরা জামাত ইসলামীতে যোগদান করতেছে, ওদের ওই ধোঁকাবাজির পথ থেকে সরে আসতেছে আলহামদুলিল্লাহ, এবং এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আশা করি প্রিয় দর্শক আপনারা জবাব পেয়েছেন এবং আমরা জবাব দিয়েছি ইনশাল্লাহ। ভালো লাগলে ভিডিও শেয়ার করে দেবেন।